আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ওমর ফারুক। আজকের ভিডিওর যে টপিকটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে আমরা যে এই ভিডিও এডিটিংটা কিভাবে করি, আমরা ভিডিও এডিটিং কিভাবে কোন সফটওয়্যারের মাধ্যমে করি। আসলে প্রত্যেকটা ভিডিও এডিটিং যদি কম্পিউটারের মাধ্যমে করেন তো সেক্ষেত্রে ক্যামতাশিয়া প্রো আছে, প্রিমিয়ার প্রো আছে, আরও ফিল্মোরা আছে, আরও ভিডিও এডিটিং আরও আদার্স অনেক ধরনের সফটওয়্যার আছে। কিন্তু যারা মোবাইলের মাধ্যমে ইউটিউবিং করছেন, যারা মোবাইলের মাধ্যমে এডিটিং করতে যাচ্ছেন, তারা হয়তো ভাবতেছেন যে আসলে আমরা প্রপার ওয়েতে কীভাবে একটা ভিডিও এডিটিং করব বা এটা সুন্দরভাবে আমরা কিভাবে ক্যাপচার তৈরি করব, ইফেক্ট দিব, সেটা হয়তো মোবাইলের মাধ্যমে অনেকেই জানতে পারতেছেন না। তো যার কারণে আজকের আমাদের এই টপিকটা নেওয়া। যারা আজকে এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার পাশাপাশি বেল আইকনটিকে প্রেস করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো চলুন কিভাবে এডিটিং করি সেটা স্ক্রিনে যেয়ে দেখি। তো বন্ধু, অলরেডি আমার মোবাইলের ডিসপ্লেতে চলে আসছি। তো ডিসপ্লেতে যাওয়ার পর আমাদের যে কিনেমাস্টার সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা আমরা হয়তো ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিব বা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব। নেওয়ার পর আমাদের যে কিনেমাস্টারটা আছে সেই অ্যাপ্লিকেশনে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পর আমাদের সর্বপ্রথম এই সফটওয়্যারটাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস না করার ফলে আমরা প্রপার ওয়েতে কাজটা করতে পারবো না, যার ফলে আমরা একটু সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর যাওয়ার পর বন্ধুরা এখানে অ্যানালাইসিস যাবে আপনাদের কাছে, তো আপনারা অ্যানালাইসিস করে দেবেন। তো আমারটা অলরেডি অ্যানালাইসিস করা আছে, বাট আপনারা করে দেবেন। তো এখান থেকে ব্যাগে যাব। তো একটা নিউ প্রজেক্ট আমাদের নিতে হবে। তো প্রজেক্টটা নেওয়ার জন্য এখানে প্লাস যে আইকনটি আছে সেখানে ক্লিক করব। তারপর আমরা যদি স্ক্রিনের ভিডিও নেই, যেরকম চওড়াভাবে যদি নেই, সেই ক্ষেত্রে 16.9 নিব। আর যেটা আড়াআড়ি আছে, যে খাড়া আছে, সেটা হচ্ছে 9.16 নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা নিয়ে নিলাম। প্রজেক্ট নেওয়ার পর আমরা ধরে নিলাম আমরা আসলে ভিডিও সম্পর্কে কোনো কিছু জানি না। তো যার কারণে আমি প্রথমে আপনাদেরকে একবারে ইজিলিভাবে, যেটা আর কি বিগিনারদের জন্য প্রয়োজন পড়ে, তো সেই বিষয়গুলো আমি তুলে ধরবো। তো সর্বপ্রথম আমি আপনাদের একটু বলে দিচ্ছি, এটা হচ্ছে মিডিয়া, এটা হচ্ছে লেয়ার, এটা হচ্ছে ভয়েস, এটা হচ্ছে অডিও। তো সর্বপ্রথম আমাদের যেটা করণীয়, একটা প্রজেক্ট নেওয়ার পর আমরা প্রথমে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর অডিও ফ্যাট আউট যেটা আছে, এটা এখান থেকে আইকনটি প্রেস করে দিব। দেওয়ার পর আমরা এখানে ক্লিক করে দিব। তারপর আমাদের এখানে একটা অপশন নিব। তো অপশনটা নেওয়ার জন্য ধরুন এই অপশনটাই নিলাম। এই অপশনটা নিলাম। এখন নেওয়ার পর আমাদের যে এখানে এই যে এইটা আছে, এদিকে টানাটানি করতে পারতেছি, এটা হচ্ছে লেয়ার। আর এই যে দেখতেছেন লাল একটা চিহ্ন, এটা হচ্ছে সিলেকশন টুল। আপনি এটাকে যখন সিলেক্ট করে আপনি এটা সিলেক্ট করে সিলেকশন টুলটাকে রেখে যখন কাছে চিহ্নতে যাবেন, কাছে চিহ্নতে যাওয়ার ফলে আপনি যদি ভিডিওটাকে দুই ভাগে বিভক্ত করতে চান, সেই ক্ষেত্রে সর্বপ্রথম এটা টিপ দিবেন। আর যদি চাচ্ছেন যে না, আমি লাস্টের শুরুর অংশটুকু আমি ডিলিট করে দিব, সেই ক্ষেত্রে উপরের এই অংশটাকে ডিলিট করবেন। তারপর আপনি চাচ্ছেন যে এইখান থেকে এতটুকু রাখবেন, আবার অনুরূপভাবে সিলেক্ট করে কাছে চিহ্নতে যাবেন, তারপর এটাকে টিপ দিবেন। এখন চাচ্ছেন যে আমি লাস্টের এতটুকু ডিলিট করে দিব, এটা সিলেক্ট করে এইখান থেকে এটা টিপ দিবেন, বাস শেষ, চলে গেছে। এরপর চাচ্ছেন এইখানে যে অডিও সিস্টেমটা আছে, এই অডিও সিস্টেমটাকে আপনি আলাদা করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে এইখানে যে এক্সট্রা অডিও সিস্টেম আছে এটা আলাদা হয়ে গেছে কিন্তু। এখন আমরা যদি এই লেয়ারটা অন্য একটা লেয়ারের মাধ্যমে সিলেক্ট করি, সেই ক্ষেত্রে আমরা লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পর এখানে যে আইকনটি আছে এটাকে ক্লিক করব। আমাদের চ্যানেলের নাম যেহেতু ওমর ফারুক, তো আমরা ওমর ফারুক লিখেই সার্চ দিব। ওমর ফারুক লিখি আমরা, আপনি আপনাদের নামগুলো লিখবেন। তো আমি ওমর ফারুক লিখলাম। লেখার পর এই যে আইকনটি আছে এটা আপনি সিলেক্ট করলে সাথে সাথে সিলেক্ট হবে। এখানে যে তীর চিহ্নটি আছে এটা ধরে টান দিলে বড় হবে। এখানে যে আড়াআড়ি যে চিহ্নটি আছে এটা টান দিয়ে ঘুরালে ঘুরবে। তারপর
আপনি এখানে যে নামটা আছে এই নামটাকে আপনি ইচ্ছে করলে ফন্টের মাধ্যমে সিলেক্ট করতে পারবেন, ফন্ট সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এই ফন্টটাই সিলেক্ট করে দিয়ে দিলাম, আপনি আপনাদের মতো ফন্টগুলো সিলেক্ট করবেন। তারপর এখান থেকে কালারের অপশন আছে, আপনি ইচ্ছে করলে এখান থেকে হলুদ কালার এক কালার দেওয়া আছে এখানে, আপনি চাইলে এখান থেকে কালার চুজ করেও নিতে পারেন। আমি আমার মতো একটা কালার নিয়ে নিলাম, এখন আমি চাচ্ছি যে এই যে এটা আছে এটা একটা ডিজাইনের আকারে তৈরি হোক। তারপর এখানে যে অ্যানিমেশন যেটা আছে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিব, তারপর যে কোনো যেটা আপনার কাছে পছন্দ হয় সেটা সিলেক্ট করে দিবেন। বাস এখন চাচ্ছেন আপনার এই যে লেখাটা, এই লেখাটা আপনার একবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত থাকবে। তো আমরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রাখলাম, রাখার পর এখন প্লে করি। আসলে দেখেন, তো আজকের যে সেটিংগুলো আছে সেই সেটিংগুলো সম্পর্কে আজকের টিউটোরিয়াল। তো দেখেছেন যে আসলে চমৎকার টাইপের এগুলো হয়েছে। এখন যদি আমরা চাই যে এটার ভিতরে আমরা অডিও সেট করব, আমরা এটা যদি অডিও সেট করতে চাই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখান থেকে যেরকম অনেক মিউজিক্যালি আমরা ব্যবহার করি, সেই মিউজিক্যালি এখান থেকে আপনার ফ্রি যে মিউজিকগুলো আছে সেগুলো ডাউনলোড করে নেবেন। সেটা গুগলে পাওয়া যাচ্ছে, ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাচ্ছে, আপনি এনি টাইম যে কোনো টাইমে আপনি এটা সার্চ দিলে পেয়ে যাবেন। সো আমি কিছু ডাউনলোড করে রেখেছি। তো ডাউনলোডকৃত যে এটা আছে এখান থেকে আমি সিলেক্ট করে প্লাস করে দিলাম। এখন এখান থেকে আইকনটি করে দিব। তারপর এটা যে আছে সাউন্ডে যাব, সাউন্ডে যে একবারে 10-এ করে দিব, 10 বা 15, 12 করে দিলে আপনার যে সাউন্ড একটা আছে সাউন্ডের সাথে সাথে হালকা হয়ে যাবে। তো ভিডিওটি আরও, এখন আমরা এটা সেভ কিভাবে করব? সেভ করার জন্য এখানে যে শেয়ার আইকনটি আছে, শেয়ার আইকনটিকে এখান থেকে এক্সপোর্ট করে দিলেই আমাদের সেভ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখেছেন যে আমরা স্ক্রিনের ভিতরে আপনি এডিটিং করি। আসলে এই ভিডিও এডিটিংগুলো আপনারা প্রপার ওয়েতে করতে পারবেন। এখানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগাতে পারবেন, ইফেক্ট লাগাতে পারবেন, তার পাশাপাশি লোগো লাগাতে পারবেন, সব কিছু লাগানোর সিস্টেম এখানে আছে। তো সবগুলো এখানে আমি দিয়ে দিয়েছি, আর আপনাদের সফটওয়্যারটা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আজকে চলে যাচ্ছি, দেখা হবে সামনের এক টিউটোরিয়ালে। খোদা হাফেজ।